السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله دائما وأبدا. الحمد لله سرا وجهرا. الحمد لله أولا وآخرا. الحمد لله حتى يبلغ الحمد منتهى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. قال سبحانه بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাতু ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর আজকের অধিবেশনের উপস্থিতি সম্মানিত দিনী বোনেরা, শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করার পর অতঃপর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দিন শিখার জন্য শত ব্যস্ততার মাঝেও আপনারা সময় দিয়ে যাচ্ছেন। লং টাইম সময় ব্যয় করার পর আবারও দ্বিতীয় অধিবেশনে, রবিবার হালাকার দ্বিতীয় অধিবেশনে আপনারা সংযুক্ত হয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি দোয়ার মাধ্যমে আল্লাহ যেন আপনাদের এই সময়টুকুকে কবুল করে নেন এবং এর বিনিময়ে দ্বীনি হালাকার যে ফজিলত, দ্বীনি মজলিসে বসার যে ফজিলত সেটা যেন পরিপূর্ণ দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইলমুন নাফি' বা উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে নেই বললেই চলে, যেহেতু রাত অনেক হয়েছে। বিভিন্ন দেশে, বিশেষ করে অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশে রাত গভীর হয়েছে। আর অনেকক্ষণ থেকে দিনে আলোচনা শ্রবণ করে আসছেন। এ কারণেই আজকে কসসুল কোরআনের ঘটনাবলী হতে সংক্ষেপে আপনাদের খেদমতে আইয়ুব আলাইহিস সালাম, একজন নবীর ঘটনা সংক্ষেপে, পাশাপাশি ইউনুস নবীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিইذنিল্লাহ ওয়া তাওফীকিল্লাহ বিল্লাহ। আমরা এই দুইটি ঘটনাকে সামনে রেখেই কিছু আলোচনা করব। সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাম এর ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। সূরা আল আম্বিয়া, সূরা আল আম্বিয়াতে বিভিন্ন ঘটনা, বিশেষ করে নবীদের বেশ কিছু ঘটনা উল্লেখিত হয়েছে। তন্মধ্যে আইয়ুব নবীর এর ঘটনা উল্লেখযোগ্য এবং সাথে সাথে ইউনুস নবীর ঘটনা উল্লেখযোগ্য। আজকের যে ঘটনা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো সর্বপ্রথম ঘটনা থেকে দিন শিখার উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো বিশেষ করে আমাকে নিজেকে নাসিহা করার জন্য, যে বিপদে
ধৈর্য ধারণ করার যে ফজিলত, সেটা যাতে করে নিজে লুফে নিতে পারি এবং আপনাদেরকে যাতে করে কিছু শুনিয়ে ধৈর্যের বিষয়ে উৎসাহিত করে যাতে আপনারাও ধৈর্যের যে প্রতিদান সেটা অর্জন করতে পারেন, এ দুটোই মেন উদ্দেশ্য। আইয়ুব আলাইহিস সালাম একজন বড় নবী ছিলেন। সূরা আম্বিয়া, আপনারা অবগত আছেন, সূরা আম্বিয়া নবীগণের সূরা, একটি সূরা, এখানে অনেকগুলো নবীর ঘটনা বর্ণিত হয়েছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া। আইয়ুব নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নবীর মতো তাকে পরীক্ষা করেছিলেন। তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ধৈর্যের সহিত। আর এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন পরীক্ষা করেছেন, এমন কঠিন পরীক্ষা, যেটা সাধারণ মানুষ যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা সম্ভব নয়। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। এমন পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে প্রত্যেকটাই পরীক্ষায় ধৈর্যশীল পেয়েছেন, ধৈর্যশীল। যেমন ইউনুস নবী ধৈর্যহারা হয়ে, রাগান্বিত হয়ে তিনি হিজরত করেছিলেন আল্লাহর অনুমতি ছাড়াই। কিন্তু আইয়ুব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই পরীক্ষা করেছেন, তিনি ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন, কখনোই ধৈর্যচ্যুত হননি। এই কারণে আজকে এই ঘটনাটি সর্বপ্রথম আমাদের সামনে উল্লেখ করব। বিইذنিল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনের 4টি সূরার 8টি আয়াতে আইয়ুব নবীর কথা উল্লেখিত হয়েছে। সূরা নিসাতে উল্লেখিত হয়েছে, সূরা আনআমে উল্লেখিত হয়েছে, সূরা সদের উল্লেখিত হয়েছে, এবং যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরা আম্বিয়া, সেখানেও এই আইয়ুব নবীর বিভিন্ন ধরনের ঘটনা উল্লেখিত হয়েছে। তাফসীর বিশেষজ্ঞ ব্যক্তিগণ, তাফসীর বিদগণ এবং ঐতিহাসিকগণ তারা বলেছেন, আইয়ুব নবী যে জনপদে তিনি বসবাস করতেন তার নাম হলো হুরান। হুরান অঞ্চলের বাসানিয়া নামক স্থানে, যা ফিলিস্তিনের এক নিকটবর্তী বা দক্ষিণ সীমান্তের বরাবর, দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্কের কোন একটি এলাকায়। তো আইয়ুব নবী আলাইহিস সালাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব নবীকে যে পরীক্ষা করেছেন বিশেষভাবে, তিনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদ। আমি তাকে অবশ্যই ধৈর্যশীল পেয়েছি। আইয়ুব নবী সম্পর্কে আগে আপনাদেরকে কিছু জাল জয়ীফ সম্পর্কে অবগত করাতে চাই। আইয়ুব নবী সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথা বানোয়াট বলে থাকেন। সেগুলো সেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, ঠিক নয়। কোরআন এবং সুন্নাতে, সহিহ সুন্নাতে যতটুকু এসেছে ততটুকু বলাই, মানাই, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য যথেষ্ট। আইয়ুব নবী এবং ইউনুস নবী সম্পর্কে অনেক অনেক কথা মানুষের মুখে, এবং কি সাধারণ নয়, কিছু কিছু আলেমদের নিকটও আমরা শুনতে পাই অনেক অনেক কথা যেটা কোরআন এবং হাদিসে, যেটার কোনো ভিত্তি নেই। যেমন কেউ কেউ বলেছেন যে আইয়ুব নবীর যে আল্লাহ তাকে যে পরীক্ষা করেছিলেন,
তার শরীরে যে পচন ধরেছিল সেটা 18 বছর বা 30 বছর ছিল। তার শরীর থেকে রক্ত রক্ত যেমন ঝরতো, মাংস ঝরে ঝরে পড়তো। এই ধরনের গল্পগুলো বানোয়াট, ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুব নবীকে কি কি দিয়ে পরীক্ষা করেছিলেন, কি রোগ দিয়েছিলেন, সেটা স্পষ্ট নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ বলছেন, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আন্নী মাসসানিয়াদ দুররু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। সূরা আম্বিয়াতে আছে আন্নী মাসসানিয়াদ দুররু, আর সূরা সাদে আছে যে আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। তার প্রতিপালককে আইয়ুব আহ্বান করে বলেছিলেন, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন। সে কষ্টটা কি, শরীরে কি ধরনের কষ্ট, বা তাকে কি ধরনের পরীক্ষা করা হয়েছে, এই ধরনের উল্লেখ না থাকলেও বোঝা যায় তার শারীরিক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শারীরিকভাবে অনেক পরীক্ষার তিনি সম্মুখীন হয়েছিলেন, যেটা পরবর্তী আয়াত দ্বারা বোঝা যায়। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানি দ্বারা গোসল করতে বলেছেন, শরীরকে পরিষ্কার করতে বলেছেন, পানি পান করতে বলেছেন। এখান থেকে বোঝা যায় শারীরিক কোনো একটা তার ক্ষয়ক্ষতি হয়েছে, শারীরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন। কিন্তু তার শরীরে যে পচন ধরেছিল, পোকা হয়েছিল, মাংস ছুটে পড়েছিল, খসে গিয়েছিল, এগুলো মানে সহিহ হাদিসে পাওয়া যায় না, কোরআনে তো নেই, সহিহ হাদিসে পাওয়া যায় না। চলুন আমরা আগে কোরআনের দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল যে শয়তান আমাকে তো বিনুসবি ওয়া আযাব, যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছিল। যন্ত্রণা ও কষ্ট ফেলে দিয়েছিল। বিনুসবিন এর অর্থ হলো শারীরিক কষ্ট বা রোগ। মুফাসসিরিন کرام বিনুসবিন শব্দ দ্বারা বলছেন যে শারীরিক রোগ বা কষ্ট। আর আযাব, আযাব শাস্তি, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ তা ধ্বংস করে দিয়েছেন। এই তাফসীর মুফাসসিরিন کرام তারা করেছেন। শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে। তাহলে এখানে নুসবিন, যন্ত্রণাদায়ক যে অর্থ এখানে করা হয়েছে, এর অর্থ হলো শারীরিক কষ্ট, এবং আযাব মানে ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শারীরিক তাকে পরীক্ষা করেছেন শারীরিকভাবে, এবং তার ধন সম্পদ ধ্বংস করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুমিন নবীদেরকে পরীক্ষা করবেন, সাথে সাথে মুমিনদেরকেও পরীক্ষা করবেন। স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখানে পরীক্ষা করবেন তোমাদেরকে, মুমিন বান্দা নবী সকলকে, যারা মুমিন মুসলিম নবী, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদ্দেশ্য করে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? যে ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, এবং ওয়াল আনফুস, আত্মার রোগ বা বিভিন্ন ধরনের আত্মাকে কষ্ট দেওয়ার মাধ্যমে, বা আত্মার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকেও পরীক্ষা করেছেন শারীরিক রোগ দেওয়ার মাধ্যমে, এবং ধন সম্পদকে
ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা করেছেন। এটা পরীক্ষা, এটা বিপদ নয়, পরীক্ষা। কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। আমরা ইসমাইল এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম এদের ঘটনা আমরা জানি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসমাইলকে জবাহ করার জন্য যে মেসেজ প্রদান করেছেন, যে আদেশ করেছেন, সেখানে শেষের দিকে বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা মহা পরীক্ষা, বালাউল মুবিন। এটা মহা বিপদ নয়, এটা মহা পরীক্ষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন, নবীদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষাতে নবীরা উত্তীর্ণ হতে পেরেছেন, মুমিনরা উত্তীর্ণ হতে পেরেছেন। কিন্তু যারা দুর্বল মুমিন, আমাদের মতো কমজোর ইমানদার ব্যক্তি, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। একটু অসুখ হলেই আমরা শিকায়ত করি, আমার এই হলো, অমুক তো সুস্থ, অমুকের তো কিছু হয় না, আরে আমার তো সম্পদও নেই, এত পরীক্ষা, আমি কেমনে পাশ করব, বা আমাকে কেন আল্লাহ রোগ দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন আইয়ুব নবী, তাকে শারীরিক ভাবে আল্লাহ পরীক্ষা করেছেন, ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা করেছেন। তিনি আল্লাহকে ডেকেই বলছেন যে আল্লাহ, আমাকে শয়তান শয়তান আমাকে যন্ত্রণা কষ্ট ফেলে দিয়েছে। দেখুন তিনি জানেন, তিনি তো নবী, তিনি সবকিছু জানেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই সম্বন্ধটা, এই নিসবাতটা তিনি করলেন শয়তানের দিকে, যেহেতু একটা খারাপ, একটা মানে একটা এই শারীরিক ক্ষতি হওয়া, ধন সম্পদ কমে যাওয়া, এটা একটা নকস, ত্রুটি। এই ত্রুটি আল্লাহর দিকে তিনি নিসবাত করেননি, তিনি বলছেন শয়তান। কারণ এই যে রোগ দিয়েছেন, পরীক্ষা করছেন, তিনি তো জানেন নবী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করছেন, আমার ধন সম্পদ তিনি কমিয়ে দিয়েছেন। কিন্তু তিনি বলছেন, দেখেন, আন্নী মাসসানি আশ-শাইতানু বিনুসবি ওয়া আযাব, শয়তান আমাকে যন্ত্রণা কষ্ট ফেলে দিয়েছে, শয়তানের দিকে এটা নিসবাত করেছেন। সূরা কাহফের, যেখানে আমরা আহ, আমরা মুসা আলী খিজিরের ঘটনা আমরা পাই, যে মাছ ভুলে গেছিল, ওয়ামা আনসানিহু শাইতান, বলছে মাছ তো আমি ভুলি নাই, তার সাথে সঙ্গী যে ছিল, হ্যাঁ, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল। শয়তান, তো শয়তান কিভাবে ভুলাবে আল্লাহ যদি না ভুলান? শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। তো এই ভুলাটা যেহেতু একটা নকস, এটা আহ, একটা ভালো গুণ নয়, এই কারণে এটা শয়তানের দিকে নিসবাত করাটা, এটি মুমিনদের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। আর আমরা ডাইরেক্ট বলি আল্লাহ আমার এই বিপদ দিয়েছেন, এই বিপদ দিয়েছেন, এই দিয়েছেন, আসলে আল্লাহ দিয়েছেন। কিন্তু যদি আমরা বলি যে না, এটা আমার কর্মের ফল, আমার কর্মের ফলে কারণে আল্লাহ আমাকে পরীক্ষা ফেলেছেন, সবচেয়ে এটা উত্তম এবং এইভাবে বলাটা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। তো এরপরে তার শারীরিক যে ক্ষতি, সেটাকে সারার জন্য তিনি অনেকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করেছেন যেন সেরে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ, আমি আমি রোগাগ্রস্ত, আমাকে শয়তান এই কষ্টে ফেলে দিয়েছে। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, তখন আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলছেন, যখন আইয়ুব ডাকলো আমাকে, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার দুঃখ কষ্ট দূরভূতও করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এবং তাকে, তার পরিবার পরিজন এবং তাদের মতো আরো 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 অনেক রহমত আমার পক্ষ থেকে তাকে দান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার রোগকে নিরাময় করেছেন, সেটাও সূরা সাদে উল্লেখিত হয়েছে। আল্লাহ বলছেন, উরকুব বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, তোমার পা মাটিতে মারো, মাটিতে আঘাত করো, আঘাত করলেই এটা আছে একটি ঝর্ণা উদ্গত হবে, একটি ঝর্ণা বের হবে। সেই ঝর্ণার পানি দিয়ে, আল্লাহ বলছেন, এটা ছিল, মুফাসসিরিন کرام ব্যাখ্যা করেছেন। এরপরে হাদা মুগতাসালুন, যেটা ঝর্ণা দিয়ে যখন পানি বের হবে, হাদা মুগতাসালুন বারিদ, এটা শীতল পানি, সুশীতল
গোসলের পানি এটা দিয়ে ধৌত করো, ও শারাব এবং পানি পান করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগ ভালো করলেন। তার তার আহ্বানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ফ্যামিলি ফিরিয়ে দিলেন এবং তাদের সমপরিমাণ আরো অনেক রহমত আল্লাহ পক্ষ থেকে দান করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া যিকরা লিউলিল আলবাব ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। আল্লাহ বলছেন যে জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ, এটি জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। যারা জ্ঞানী এই ধরনের ঘটনা থেকে তারা উপদেশ গ্রহণ করে থাকেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা। ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ অন্য আয়াতে বলেছেন সূরা আম্বিয়াতে ওয়া যিকরা লিল আবিদিন, এটা যারা ইবাদতকারী তাদের জন্য উপদেশ। যারা আল্লাহর ইবাদত করেন, যারা জ্ঞানী, তারা এই সব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জ্ঞানীদেরকে উপদেশ গ্রহণ করার কথা বলেছেন। বাস্তবে জ্ঞানীরাই একমাত্র এই সমস্ত ঘটনা, দৃষ্টান্ত, আমসাল দ্বারা তারা উপদেশ গ্রহণ করে থাকেন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদে উল্লেখ করেছেন, ওয়া খুদ বিয়াদিকা দিগথান ফাদরিব বিহি ওয়া লা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আইয়ুব আলাইহিস সালাম তিনি শপথ করেছিলেন যখন রোগে আক্রান্ত ছিলেন। রোগ থাকলে সাধারণত একটু মেজাজ গরম থাকে বা একটু রাগান্বিত, সাধারণত মানে এটা মানবিক একটা গুণ, এটা হয়ে যায়। তো আইয়ুব আলাইহিস সালাম যেহেতু তিনি মানুষ, নবী ছিলেন বটে, কিন্তু নবীর আগে তিনি মানুষ ছিলেন, এই কারণেই তিনি তার স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে শপথ করে বসেছিলেন যে আমি সুস্থ হলে আমি তোমাকে প্রহার করব, শপথ করে বসেছিলেন। আর এই শপথ পূরণ করা এটি নবীদের জন্য এবং সকল মুমিনদের জন্য এটা কর্তব্য। এ কারণেই তিনি তার শপথকে পূরণ করেছেন, যে তার স্ত্রীকে তিনি প্রহার করেছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাও বলেছেন, যাতে করে আঘাত না পাই, যাতে করে তার স্ত্রী কষ্ট না পায় এবং শপথটাও তিনি পূর্ণ করতে পারেন। আল্লাহ বলছেন ওয়া খুদ বিয়াদিকা দিগথান ফাদরিব বিহি ওয়া লা তাহনাস, এক মুঠো তৃণশলা হাতে নাও। দিগথান মানে নরম জাতীয় ঘাসের মতো এই ধরনের তৃণশলা হাতে নাও। ফাদরিব বিহি, অতঃপর তা দিয়ে আঘাত করো। ওয়া লা তাহনাস, আর শপথ ভঙ্গ করিও না। মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, আর নবীর প্রতি তিনি দয়াশীল। তিনি দয়া করেছেন যাতে করে তার যে সম্মানিতা স্ত্রী, তার প্রতি যেন তিনি রহমত করতে পারেন, দয়া করতে পারেন তার শপথ রক্ষার মাধ্যমে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুঠো ঘাস জাতীয় লাঠি বা এই ধরনের তৃণশলা নিতে বলেছেন এবং তার দ্বারা প্রহার করতে বলেছেন। এবং তিনি প্রহার করেছেন, শপথ ভঙ্গ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আমি তো তাকে অবশ্যই ধৈর্যশীল পেয়েছি, সে তো ছিল উত্তম বান্দা। নি'মাল আবদ, উত্তম বান্দা। আইয়ুব ছিল উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সে ছিল আল্লাহ অভিমুখী। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আইয়ুব আলাইহিস সালামের এই শপথ ভঙ্গ করার সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত, যেটি মিথ্যা কাহিনী, সেটা সম্পর্কে অবহিত করতে চাচ্ছি। সেটা হলো অনেক ব্যক্তি তারা ইসরায়েলি তারা বর্ণনা করে থাকেন। তারা বলেছেন যে আইয়ুব নবীর স্ত্রী তার অসুখের সময় পলায়ন করেছিল। এগুলো বানোয়াট, এই ধরনের কোনো ভিত্তি পাওয়া যায় না। পলায়ন করেছিল বিধায় আইয়ুব নবী তাকে শাস্তি প্রদানের জন্য
তিনি শপথ করেছিলেন যে আমি তোমাকে প্রহার করব, 100 বার বেত্রাঘাত করব। তো আসলে এটা ঠিক নয়, যতটুকু স্টাডি করে পেয়েছে এটা ঠিক নয়। নবীর স্ত্রী আহ, তিনি তিনি ভালো ছিলেন, সম্মানিতা স্ত্রী ছিলেন। সম্মানিতা স্ত্রী যদি না হতেন তাহলে তার উপরে রহমত করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেন না, ফাদরিব খুদ বিয়াদিকা দুইগথান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। এই যে তীরুনা নেওয়ার কথা বলতেন না। যদি তার স্ত্রী যদি লাইনচ্যুত হতেন তাহলে লাঠির কথা বলতেন। তো এই কারণেই ওলামায়ে কেরামগণ বলছেন যে আইয়ুব নবীর স্ত্রী তিনি একজন ভালো ভালো ছিলেন এবং একজন মুহতারিমা, তিনি সম্মানিত স্ত্রী ছিলেন, এই ধরনের মুফাসসিরিন কেরামগণ বলেছেন। এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কাছে প্রিয় একজন বান্দি ছিলেন। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো কষ্ট দেওয়া পছন্দ করেননি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াখুদ বিয়াদিকা দুগথান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, যাদের তীরণশালা নিয়ে তার শপথকে তিনি যেন রক্ষা করেন। এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় ঘটনা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। সর্বপ্রথম যে শিক্ষণীয় বিষয় হলো সেটি হলো বিপদে ধৈর্য ধারণ করা। এটা নবীদের যেমন একটি বৈশিষ্ট্য ছিল, মুমিনদেরও বৈশিষ্ট্য এবং সাধারণ আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। আইয়ুব আলাইহিস সালাম এমন ধৈর্যশীল ছিলেন যার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট প্রদান করেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিপদ আসলে যেন ঘাবড়ে না যাই, অসুখ নিজের আত্মীয় স্বজনের হলেই যেন আমরা শিকায়ত না করি, আমার এই হলো সেই হলো আমি আর পারছি না, এগুলো যেন আমরা না করি। আমাদের দ্বারা এটা হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ উত্তরসূরি ওলামায়ে কেরামগণ। তো ওলামায়ে কেরামগণ যদি আমরা হতে চাই, আলেম যদি হতে চাই, আলিমা যদি হতে চাই, তাহলে আমাদেরকে নবীদের উত্তরসূরি হতে হবে। কিসের? জ্ঞানের, তাদের চরিত্রের, যেভাবে তারা ছিলেন সেভাবে আমাদেরকে হতে হবে। তারা বিপদে সবসময় ধৈর্যশীল ছিলেন, পরীক্ষায় তারা পাশ করেছেন, আমাদেরকে পরীক্ষা পাশ করতে হবে। দ্বিতীয়ত, যে শপথ ভঙ্গ করা এটা কারোর জন্য ঠিক নয়। শপথ ভঙ্গ করা এটা একটা মুনাফিকের আলামত। আর নবী সহ ভালো ব্যক্তিদের শপথ বাস্তবায়ন করা, শপথের বিষয়ে যদি কেউ ভঙ্গ করে তো সেটাকে কাফারা দেওয়া তার জন্য এটা কর্তব্য। কাফারা কি? ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। আল্লাহ বলছেন লা ইউআখিদুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরির রাকাবা। ফাকাফারাতু ইতআমু আশারাতি মাসাকিন, যদি কেউ যদি তার শপথকে দৃঢ় করে, যেটাই করব কিন্তু সেটা করলো না, এ ধরনের যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে তার কাফারা হলো 10 জন মিসকিনকে মিডিয়াম খাবার তাদেরকে প্রদান করতে হবে, আও কিসওয়াতুহুম অথবা কাপড় পরিধান করাতে হবে, আও তাহরির রাকাবা অথবা গোলাম আজাদ করতে হবে। যেহেতু গোলাম আজাদ রহিত হয়েছে প্রথম দুইটি, এটি আমাদের জন্য বিধান। আর যদি কেউ আমরা মানে আমরা যদি আমরা শপথ ভঙ্গ করি তাহলে এই দুটোর মাধ্যমে আমাদেরকে কাফারা আদায় করতে হবে। শপথ করলে অবশ্যই পূরণ করতে হবে, পূরণ করাটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর ভঙ্গ করাটাই হলো, এটি হচ্ছে মুনাফিকের অন্যতম একটি শিষ্টাচার বা বৈশিষ্ট্য। তো আল্লাহ আমাদেরকে নবীদের উত্তরসূরি হিসেবে কবুল করুন, আমিন। আর পরীক্ষা যত বড় হয়ে থাকে তার প্রতিদানও তত বড় হয়ে থাকে। তার দুনিয়া এবং আখিরাতে তার প্রতিদানও অনেক বড় হয়ে থাকে। বিপদ এবং এই পরীক্ষা যত ধরনের কঠিন হবে তার ফলাফলও তত বেশি এবং মর্যাদাবান হয়ে থাকে। আর মুমিনগণ, যারা প্রকৃত মুমিন, তারা আনন্দে বিষাদে সর্ব অবস্থায় আল্লাহর রহমতের আশা করবে।
আল্লাহর রহমতে আশা আশা করবে, রহমতের আশা করবে। নিরাশা কখনো তারা বিপদে পড়লে হবে না। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, নবীদের উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। বিপদে ধৈর্য ধারণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। পরীক্ষায় আল্লাহ প্রদত্ত যে পরীক্ষা, সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। আমিন। সবার উপস্থিতি, আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করে শেষ করবো। বিইذنিল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেটি ইউনুস। ইউনুস নবীর ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও পরীক্ষা করেছেন। সূরা সাফাত, সূরা সাফাতে ইউনুস নবীর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা সাফাতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নবীর ঘটনাকে সুন্দরভাবে এবং সংক্ষেপে উল্লেখ করেছেন। এবং ইউনুস সূরা একটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন ইউনুস নবীর নামকরণে, যেটি 11তম পারায়। এবং ইউনুস নবীর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কলামে উল্লেখ করেছেন। ইউনুস নবীর ঘটনা সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি সূরাতে 18টি আয়াতের মাধ্যমে বর্ণনা করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো সূরা আম্বিয়া, সূরা ইউনুস, সূরা আম্বিয়া এবং সূরা আল কলাম। আমি সূরা আল কলাম এবং সূরা আম্বিয়া এবং সূরা সাফাত থেকে সারমর্ম আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব বিইذনিল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা বলছেন, وإن بسم الله الرحمن الرحيم وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون। سورة أنبياء الله سبحانه وتعالى بولتن وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস নবীকে বেশ কয়েকটি উপাধি কোরআনেই প্রদান করা হয়েছে। একটি হলো দ্য নুন, আরেকটি হলো সাহিবুল হুত। জান্নুন যেমন আমরা সূরা আম্বিয়াতে আমরা পেলাম, ওয়া জান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসবির কামা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। তো এখানে সাহিবুল হুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করেছেন বা উপাধি দিয়েছেন। জান্নুন, সাহিবুল হুত, এর অর্থ প্রায় সেম সেম। মুফাসসিরিন کرام তারা বলেছেন এই দুটি অর্থ হলো মাছওয়ালা। যেহেতু তার সাথে একটি মাছের সাথে ইউনুস নবীর একটি ঘটনা ওতপ্রোতভাবে জড়িত, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, যে হুত মাছ তাকে গিলে ফেলেছে। তো এ কারণে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুত, সাহিবুল হুত, জান্নুন বলেছেন। তাহলে হুত, জান্নুন এগুলোর এই দুটো অর্থ হলো মাছওয়ালা। সাহিবুল হুত মাছওয়ালা। ইউনুস নবীর একজন উল্লেখযোগ্য নবী ছিলেন, ধৈর্যশীল নবী ছিলেন।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরও শানে তিনি মর্যাদায় তিনি পার্থক্য করেছেন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রাসূলকে আরেকজন রাসূলের উপর প্রাধান্য দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, কারোর সাথে কথা বলেছেন, কথা বলে তাকে সম্মানিত করেছেন, কারোর সাথে কথা বলেন নাই, কাউকে মিরাজে নিয়ে গেছেন, পর্দার আড়ালে কথা বলেছেন, এভাবে তাকে সম্মানিত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে আরেকজন নবীর উপর সম্মান তিনি প্রদান করেছেন। তো ইউনুস নবী ধৈর্যের তুলনায় তিনি অন্য নবীর, বিশেষ করে আইয়ুব নবীর তুলনায় তিনি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদায় একটু তারতম্য করেছেন। তো কারণ আল্লাহই বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, যে হে নবী তোমার রবের আদেশের জন্য ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, এবং মাছওয়ালার মতো হয়েও না। মাছওয়ালার মতো হয়েও না, মাছওয়ালার মতো হয়েও না। এই ঘটনা কি? এই ঘটনাটি হলো আল্লাহ নবী ইউনুসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন এক জাতির নিকট। জাতিটি হলো আশুরি। আশুরি প্রায় এরা 1,00,000 ছিল, আর এদের বসবাস ছিল ইরাকের নিনওয়া নিনাওয়া একটি গ্রামের, বর্তমান যেটাকে মোসেল বলা হয়ে থাকে। তো ইউনুস নবী তাদের প্রতি প্রেরিত হয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন। তাদের সংখ্যা কত? সূরা সাফফাতে স্পষ্ট এসেছে, ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, 1,00,000 বা তার থেকে বেশি। 1,00,000 বা তার থেকে বেশি জনপদবাসীর নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নবীকে প্রেরণ করেছিলেন। তো ইউনুস নবী তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন দিন রাত 24 ঘন্টা। তারা অনেকেই ঈমান এনেছে, অধিকাংশ ঈমান আনে নাই। তো আল্লাহ নবী ইউনুস তার জাতিকে বিভিন্ন ভাবে তিনি ঈমান আনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার প্রতি তিনি উৎসাহ প্রদান করেছেন, এবং শিরিক বিদআত থেকে, শিরিক থেকে, কুফর থেকে তাদেরকে সতর্ক করেছেন। কিন্তু তারা সতর্ক হন নাই। একসময় ইউনুস নবী তাদেরকে বলেছেন যে তোমাদের উপর গজব আসবে, ওহির মাধ্যমেই বলেছেন শাস্তি আসবে। ফলে ওই জাতি ভয়ে ভীত হয়ে তারা গ্রাম ছেড়ে পলায়ন করেছে। তো আর ইউনুস নবীর ধারণা ছিল যে এই গ্রামবাসী তারা ঈমান আনবে না, কখনো ঈমান আনবে না, তার ধারণা ছিল। তো কিন্তু গ্রামবাসী ভয়ে ভীত হয়ে তারা কোথাও দূরে, কোথাও আশ্রয় নিয়েছে, এরপরে ঈমান এনেছে। তো এক পর্যায়ে, আমি সংক্ষেপে বলবো, এক পর্যায়ে ইউনুস নবী রাগান্বিত হয়ে, আল্লাহর হুকুম ছিল না হিজরতের, তিনি রাগান্বিত হয়ে অন্যত্র হিজরত করেন। যে এই হিজরত করেন, এই শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় গিয়ে পৌঁছলো। ইউনুস নবী ইউনুস নবী হিজরত করেছেন, এই শব্দটি আল্লাহ এভাবে বলেননি। আল্লাহ বলছেন পালিয়ে গেছেন। আল্লাহ পালিয়ে গেছেন কেন? আল্লাহ হুকুম ছিল না, তারপর তিনি তার জাতির উপরে রাগান্বিত হয়ে হিজরত করেছেন। এই কারণে আল্লাহ বলছেন ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সে পালিয়ে নৌকায় পৌঁছলো। দেখুন, আল্লাহর বিধান হিজরত, এই 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 এটা হুকুম ছিল না, তারপর তিনি রাগান্বিত চলে গেলেন। এটাই হচ্ছে মেন, মানে আল্লাহ এই জন্যই তার উপরে রাগান্বিত হয়েছেন। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন।
কঠিন পরীক্ষায়। আর ইউনুস নবী যে রাগান্বিত হয়ে বের হয়ে গেছেন, জাতি ছেড়ে চলে গেছেন, সূরা আম্বিয়া থেকে আমরা স্পষ্ট জানতে পারি। আল্লাহ বলছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। স্মরণ করো যুন্নুন, ইউনুসের কথা, যখন সে ক্রোধ ভরে বের হয়ে গেছিল। ফাযান্না মুগাদিবান, রাগান্বিত হয়ে বের হয়ে গেছিলেন। আর সে মনে করেছিল ফাযান্না আল্লান নাকদির আলাইহি, যে আমি তার প্রতি সংকীর্ণতা করব না। আল্লাহ বলছেন সে ধারণা করেছিল, মনে মনে ভাবছিল যে আমি তো নবী, হ্যাঁ, আমাকে আল্লাহ সংকীর্ণতার মধ্যে ফেলবেন না, বিপদে ফেলবেন না, পরীক্ষায় ফেলবেন না। সে এটা ধারণা করেছিল, বিধায় আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে তিনি পালিয়ে গেছেন, জাতি ছেড়ে চলে গেছেন। অথচ সেই জাতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই জাতির উপরে আল্লাহ খুশি হয়েছেন, কারণ তারা ঈমান এনেছেন। সেই জাতির ব্যাপারে আল্লাহ বলছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। অতএব কোন জনপদবাসী কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান আনতো যখন ঈমান আনলে তাদের উপকার আসতো, তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত। কেন? ইউনুসের সম্প্রদায় তারা ঈমান এনেছে, শাস্তি দেখার আগেই তারা ঈমান এনেছে। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাব, যখনই আল্লাহর উপর ঈমান এনেছে তখনই আল্লাহ তাদের থেকে শাস্তি উঠিয়ে নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে তিনি খুশি হয়েছেন। পক্ষান্তরে নবী যে জাতির উপরে হতাশা হয়ে তিনি তাদেরকে ফেলে চলে গেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা ফেলেছেন। কিভাবে? ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, ফালতাকামাহুল হুত ফাসাহামা ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। যখন সে পালিয়ে বোঝাই নৌকায় যে পৌঁছলো, অতঃপর সে লটারিতে শরীক হলো এবং অপরাধে সাব্যস্ত হলো। কিভাবে? তিনি পালিয়ে গেলেন, জাতি ছেড়ে চলে গেলেন রাগান্বিত হয়ে, কিন্তু প্রতিমধ্যে নদী পেলেন, নৌকায় আরোহণ করলেন তখন ওই নৌকা আর লোড নিতে পারছে না। তখনকার নিয়ম ছিল যে শেষে উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে। তো ইউনুস নবী তিনি সর্বশেষে তিনি নৌকা আরোহণ করলেন, সকলে সিদ্ধান্ত নিল তাকে ফেলে দিবে। 3 বার লটারি করলো, এইভাবে এসেছে, 3বারই তার নাম উঠলো। এরপরে তাকে ফেলে দেওয়া হলো। এরপরে ফেলে দেওয়ার সাথে সাথে তাকে মাছ গিলে ফেললো। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, মাছ তাকে গিলে ফেললো এবং সে লাঞ্ছিত হলো। ওয়া হুয়া মুলিম, নিজেকে তিরস্কার করতে লাগলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সুতরাং যদি সে আল্লাহর তাসবিহ পাঠ না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন, সে অবশ্যই মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত, তার কবর হাসর নাসর সেখানেই হতো। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, সে যেহেতু তাসবিহ পাঠ করেছে আগে পরে, মাছের পেটে যাওয়ার আগে এবং পরে, আল্লাহ বলছে এই কারণেই আমি তাকে নিক্ষেপ করলাম এক তৃণহীন ময়দানে, ওয়া সাকিম, এবং সে অসুস্থ ছিল। প্রিয় উপস্থিতি, এই ছিল ঘটনা যে ইউনুস নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন। এক পর্যায়ে হতাশা হয়ে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই তিনি অন্যত্রে হিজরত করে চলে গেছেন। আর এখানে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন, মাছের পেটে তাকে ফেলে দিয়ে তাকে পরীক্ষা করেছেন। আর তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেহেতু আল্লাহকে তিনি অন্ধকারে ডেকেছেন। আল্লাহ বলছেন ফানাদা ফি যুলুমাত, তিনি অন্ধকারে আহ্বান করলেন আল্লাহ ইলাহা ইল্লা আন্ত, ওহে আল্লাহ, সত্য উপাস্য তুমি ছাড়া কেউ নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, আমি তো জালেম ছিলাম। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অতঃপর আমি তাকে সাড়া দিলাম
এবং তাকে মুক্ত দিয়েছিলাম দুশ্চিন্তা থেকে, ওয়ানাজ্জিনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর আমি মুমিনদেরকে এইভাবে উদ্ধার করে থাকি। প্রিয় উপস্থিতি, এই ছিল কাহিনী। তো উচিত কি ছিল বা শোভনীয় কি ছিল, উচিত এটা বলা ঠিক হবে না নবীর শানে। শোভনীয় ছিল বা করণীয় ছিল যে আল্লাহর আদেশের অপেক্ষা করা, কখন আল্লাহ আদেশ আসবে, আমার হিজরত আমি হিজরত করব। হতাশা না হয়ে, দুশ্চিন্তায় না হয়ে, জাতিকে মানে ত্যাগ না করা। তিনি জাতিকে যখন ত্যাগ করলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করলেন। একজন দায়ীর জন্য করণীয় হলো যতই বিপদ আসুক, জাতিকে ছেড়ে না যাওয়া আল্লাহর অনুমতি ছাড়া। যেহেতু এখন আর ওহী আসার কোনো সুযোগ নেই, হিজরত আমাদের করতে হবে, এই ধরনের ওহী আমাদের কাছে আসবে না, আসার কোনো সুযোগ নেই। এই কারণে আমাদেরকে ধৈর্য সহকারে জাতিকে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, আল্লাহর অনুমতি ক্রমে হিজরত করেছেন। কিন্তু আমরা যদি এখন মানে জাতিকে দাওয়াত দিই, যদি আমাদের ওই পরিবেশ তৈরি না হয় যে আমাদেরকে হত্যা করবে কিংবা আমাদেরকে মেরে ফেলা হবে, আমরা যদি এই ধরনের আমরা যদি বিপদের সম্মুখীন না হই, তাহলে আমাদেরকে জাতিকে দাওয়াত দিতেই থাকতে হবে। এক জায়গায় আমরা রয়েছি, সেখানে শিরক বিদাতে ভরপুর, চেষ্টা করতে হবে শিরক মুক্ত করার দাওয়াতের মাধ্যমে, বিদআত মুক্ত করার দাওয়াতের মাধ্যমে। রাগান্বিত হয়ে তাদেরকে ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না। এটা সবচেয়ে বড় এই ঘটনাতে শিক্ষণীয়। আরো শিক্ষণীয় হলো যে ধৈর্যের বিকল্প নেই। কঠিন যতই মুহূর্ত হোক না কেন, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর সর্বশেষ যেটা আমাদের শিক্ষণীয়, সেটা হলো বিপদ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ইউনূস নবীর মতো আমরা যদি ডাকতে পারি, আমরা যদি আইয়ুব নবীর মতো আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন করবেন। আইয়ুব নবী আল্লাহকে ডাকলেন, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়েছি। এই মাছের পেটে অন্ধকারে থেকেও আল্লাহকে ডাকছেন, আর কিছুই না, কাউকে না, আল্লাহকে ডাকছেন। ডাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত প্রদান করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। অতএব যতই বিপদ আসুক না কেন, শারীরিক, অর্থনৈতিক, মানসিক, সেখানে দায়ীদের করণীয় হলো, একজন মুমিনের করণীয় হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমতের আশা করা। ওয়ারাহমাতাম মিন্না, ধৈর্য ধারণ করলে আল্লাহ রহমত দিবেন, আল্লাহর রহমত দিবেন। যে আল্লাহ আগে ছিলেন, এখনো আছেন, থাকবেন। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব। আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন। অতএব আল্লাহকে সাথী বানাতে হবে। বিপদের সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুখের সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুখেও আল্লাহকে যেমন ডাকতে হবে, বিপদে আল্লাহকে ডাকতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। অতএব বিপদ যতই কঠিন হোক না কেন, সেখানে সেখানে ধৈর্য ধারণ করলে সওয়াবের পরিমাণটাও বেশি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীদের উত্তরসূরি হওয়ার, নবীদের মতো করে বিপদে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর রহমত থেকে আমরা যেন নিরাশা না হই, আল্লাহ যেন সেই ধরনের আমাদেরকে জ্ঞান দান করেন, সেই ধরনের তৌফিক দান করেন। আমিন। আজকে এই পর্যন্ত। আকুলু মা ইনদি ওয়াল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.